মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাক পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন তিনি। মোদির এই সম্ভাব্য সফরের বিষয়টি সংবাদ মাধ্যম রয়টার্সকে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তবে নরেন্দ্র মোদির এই সফর অনেকটা শর্তযুক্ত। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর গেল ২৭ জানুয়ারি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন মোদি। আর সেই সময় মোদিকে বেশি করে মার্কিন সামরিক সরঞ্জাম কেনার তাগিদ দেন ট্রাম্প। সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে মার্কিন যুদ্ধবিমান, ড্রোন ও সাজোয়াজান। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসও সামরিক সরঞ্জাম কিনতে ট্রাম্পের এই চাপের বিষয়টি উল্লেখ করেছে। কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্রোন কেনা সংক্রান্ত একটি চুক্তি করে ভারত। প্রায় $3.5 বিলিয়ন এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটনের কাছ থেকে ৩১টি MQ-9B সশস্ত্র ড্রোন পাবে দিল্লি। সংবাদ মাধ্যমটির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প দিল্লির সঙ্গে আরও উচ্চাভিলাষী সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করতে পারেন। এর মধ্যে ভারতে উৎপাদিত তেজাস মার্ক যুদ্ধবিমানের ইঞ্জিন বানানোর সরঞ্জাম ভারতকে সরবরাহ করতে চায় যুক্তরাষ্ট্র। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে, ভারত বিশ্বের বড় অস্ত্র আমদানিকারক দেশ। দেশটি রাশিয়া থেকে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম আমদানি করে। তবে কয়েক বছর ধরে সামরিক সরঞ্জাম আমদানিতে যুক্তরাষ্ট্রের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়েছে ভারত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশাল পরিমাণ সামরিক সরঞ্জাম কেনে দেশটি। এর মধ্যে রয়েছে C-7 গ্লোবমাস্টার 3 যুদ্ধবিমান, AH অ্যাপাচি সামরিক হেলিকপ্টার, MH রোমিও হেলিকপ্টার ও P-81 পোসেইডন ম্যারিটাইম গোয়েন্দা বিমান। রয়টার্স বলছে, চীনকে মোকাবিলায় ভারতকে কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। এই সফরে মোদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাইবে। এছাড়া ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ের বিষয়টি এই সফরে আলোচনা হবে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।